আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপার্ট টেকনোলজি টেক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কিন্তু ব্যানার বের রেখেছি। আপনি আর কষ্ট করে ব্যানার বানাও লাগবে না, আমি কিন্তু আপনার জন্য ব্যানারটা বেরিয়ে রেখেছি। তো অনেকে আবার বলবেন যে আমি আপনাদের চ্যানেলের নাম জানলাম কীভাবে লব করতে পারলাম। তো আমি আমার সাথে একটা ব্যানার বেরিয়েছি, কিন্তু আমি সেটা পিএনবি ফাইল করে রেখেছি। মানে সেটা যেটা আপনি লব এবং নামটা চেঞ্জ করে দেন, তাহলেই কিন্তু ব্যানারটা আপনার হয়ে যাবে। তো এই পিএনবি ফাইলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে এই পিএনবি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার নাম শেষ করে দেবেন এবং লোম শেষ করে দেবেন, তাই কিন্তু ব্যানারটা আপনার হয়ে যাবে। আপনি যে থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছি ব্যানার, ওর আমি কিন্তু ব্যানার আমি পিএনবি ফাইল করে আপনাদেরকে দিয়ে দিতে চলেছি ফ্রিতে। তো আপনি কীভাবে এটা নিয়ে নাম বলছে আপনার আবার ডেসক্রিপশন থেকে আর ডাউনলোড করতে চাই না, ডাউনলোড করতে গিয়ে আপনার না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার পিক্সেল ল্যাব দিয়ে এটা ব্যানার নাম এবং লোগোটা চেঞ্জ করবেন। তো আপনি চেঞ্জ করে যান না, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার নাম এবং লোগোটা চেঞ্জ করবেন, তা আপনার হয়ে যাবে। তো আপনি যদি ওইটা আপনার নাম এবং লোগোটা চেঞ্জ করে দেন, সরাসরি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। একটা অ্যাপ ইনস্টল করা লাগবে এটা করার জন্য। তারপর এই যে আপনার সার্চ বক্স পাবে, সার্চ বক্সে যাবে। সার্চ বক্সে কী করতে পারেন, এই অ্যাপটা লিখবেন পিক্সেল ল্যাব। আমি পিক্সেল ল্যাব লিখে দিচ্ছি। এই যে স্ক্রিন কিন্তু লিখাটা চলে আসলো পিক্সেল ল্যাবস। তো আপনারা পিক্সেল ল্যাবসকে সার্চ করে দেবে। এখন কিন্তু অ্যাপটা আজকে কিন্তু আপডেট হয়েছে। এখন পিকচার এডিটর মনে হয়েছে, এখন কিন্তু নাম শেষ হয়েছে, এখন পিকচার এডিটর হয়েছে। আপনার পিকচার ল্যাব লিঙ্কগুলো পেয়ে যাবেন বা আপনার পিকচার এডিটর লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমার একটা আপডেট হয়েছে, তো আপনারা এরা ডাউনলোড করে, আমি আগে থেকেই ডাউনলোড করে দিলাম, সেটা আমি পিক্সেল ল্যাবটা ওপেন করেছি, না আপডেট হয়ে এসেছে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করতে যাও। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করা হয়ে গেলে এই যে এর একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনার না সব কিছু সহজই আছে। তারপরে আপনার যে পিএলবি ফাইলটা ডাউনলোড করেছে সেটা এখান থেকে ওপেন করা লাগবে। তারপরে ওপেন করার জন্য এখান থেকে আমরা ওপেন থেকে এখান থেকে আমরা এখানে কী করতে পারি করে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতে এখানে ওপরে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডট ক্লিক করে দেবো। এই যে ওপরে যে থ্রি ডটটা বাটনটা আছে, থ্রি ডট বাটন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা পাবো এই যে পিএমবি ফাইল, ঠিক আছে, আপনার পিএমবি ফাইল, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আপনার যে পিএলবি ফাইলগুলো ডাউনলোড করে সেই পিএলবি ফাইলগুলো আপনার দেখতে পাবেন। তো আমি এই যে পিএলবি ফাইল, ঠিক আছে, আমি যে লেখা থাকবে পিএলবি ফাইল, তো আপনি এই পিএলবি ফাইল আপনি ক্লিক করে দেবেন। তারপর ব্যাকে ক্লিক করে দেবেন। এই পিএলবি ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এই পিএলবি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার আপনার কীভাবে আপনার নাম এবং লোগো বসে এই ব্যানারটা আপনার হয়ে যাবে। তো তারপরে তো এইখান থেকে ব্যানারতে পিএলবি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই যে লোগো এবং নামটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। সেজন্য আমরা ওপরে ওপরে যে আইকন পাবো, এই আইকন আমরা ক্লিক করে দেবো। ওপরে সত্য করে এখান থেকে আমরা পাবো আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা পাবো লক আইকন, কিন্তু লাল আছে। আপনার এর নাম লোগো এখানে ক্লিক করে দেবেন। এখানে লাল আছে, আপনার এরপর ক্লিক করে দেবেন, তাহলে লক আসবো, তাই কিন্তু কালো হয়ে যাবে। আমার নিজের নামটা অফ করে দেবে, আর তারপরে কী করতে ব্যাক হয়ে যাবে। তারপরে এই যে লোবো, এখানে আপনার একটা ইউটিউব চ্যানেল লোবো নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে এই যে অবশ্যই তারপরে যে আইকন পাবে, এখানে ওকে মাত্র কী করে লোবো ডেট হয়ে যাবে। এবার এখানে যে নাম, ঠিক আছে, এই নামের ভাবটা ডবল ট্যাপ করবে।
আমি ডবল ট্যাপ করবো, এখান থেকে আপনি যার ইউটিউব চ্যানেলের নাম যেরকম আপনার সেই তার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি মিনিমাম আপনি এটা দেখানোর জন্য আমি সাপোজ দিয়ে দিচ্ছি অল টিপস, ডবল এল অল টিপস, আমি আপনাকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। আর অল টিপস আসছে, এবার এখানে কী করে দিলাম, আমি এখানে ওকে মাত্র কী করতে হবে, অল টিপস লেখাটা কিন্তু এখানে চলে আসলো। আবার আপনার এখানে ছোটো করে আপনার এখানে মাঝখানে বসিয়ে দেবেন। হয়ে গেল কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নাম বসানো। এবার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ফটো দিতে পারেন, ঠিক আছে। আমি আপনার সাপোজ আমি অন্য একটা ফটো নিয়ে একটা শর্ট ফটো ডেট করে আমার অন্য একটা ফটো বানানো আছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি অন্য একটা ফটো দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমরা একটু বড় করে বসাই দেবো, এই যে ফটোটা, ঠিক আছে। এই ফটোটা আমরা নিয়ে দিলাম। এটা কিন্তু আমারই একটা ফটো, এই ফটোটা আমি বেরিয়েছি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে এক্সপার্ট করতে জন্য। এই যে নাম এবং হচ্ছে নাম কিন্তু বসানো হয়ে গেল, নাম এবং হচ্ছে প্রোফাইল পিকচার বসানো হয়ে গেল ইউটিউব চ্যানেলে, ওই হচ্ছে লোগো। এবার আমরা কী করবো, এবার থেকে আমরা অপরের দিকে যাই, এই যে এখানে আমরা অপরের দিকে যাই, এটা পাবো, এই যে এরকম একটা অপশন, এখানে ক্লিক করে দেবো। এখানে আমরা পাবো সেভ আস ইমেজ, ঠিক আছে। আমরা সেভ আস ইমেজে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমরা অবশ্যই এই যে এখানে কী করতে হবে, এখানে কী করতে অবশ্যই আমরা এখান থেকে আলট্রাটাকে সিলেকশন করবো। তারপরে এখানে আমরা এই যে সেভ টু গ্লাইভ পাবেন, সেভ টু গ্লাইভ কী করতে হবে, তাই কিন্তু ব্যানারটা আপনার হচ্ছে গ্লাইডে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও দেখতে একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।